الله أكبر الله أكبر الله أكبر الله أكبر। জাকির, এই পবিত্র রমজান মাসে আমরা আরও ধৈর্যশীল হওয়ার ট্রেনিং নেই। আপনি কি আমাদের দর্শকদের ধৈর্যের গুরুত্ব সম্পর্কে কিছু বলবেন? আপনি যদি এখানে ধৈর্য সম্পর্কে বলেন, অর্থাৎ সবর, পবিত্র কোরআনে এই শব্দটা আছে 102 বার। এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণগুলোর মধ্যে একটা। ধৈর্য ধরলে আল্লাহর কাছাকাছি যেতে পারবেন। কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে আল্লাহ ধৈর্যশীলদের সাহায্য করে থাকেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 45 যে আল্লাহর সাহায্য চাও ধৈর্য, অধ্যবসায় আর নামাজের মাধ্যমে, আর বিনীতগণ বাদে এটা সবার জন্যই কঠিন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 153 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবরিন, যে হে মুমিনগণ, আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য, অধ্যবসায় আর নামাজের মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা ধৈর্যশীল ও অধ্যবসায়ী। আর আল্লাহ এই কথা আবার বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 155 থেকে 157 নম্বর পর্যন্ত যে নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় আর কিছু ক্ষুধা দিয়ে, ধন সম্পদ, জীবন এবং ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে। আর তারাই সফল হবে যারা ধৈর্যের সাথে অধ্যবসায়ী। এরপরে বলা হয়েছে আর যখন তারা বিপর্যয়ের মধ্যে পড়ে তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার কাছ থেকে এসেছি, তার কাছে ফিরে যাব। আল্লাহ তাআলার কাছ থেকে এসেছি, আল্লাহ তাআলার কাছেই ফিরে যাব। এখানে বলা হচ্ছে ধৈর্য এবং অধ্যবসায়ের কথা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 200 যে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো আর অবিচলিত থাকো, একে অন্যের শক্তি বাড়াও যাতে সফলকাম হতে পারো। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হুদ অধ্যায় নম্বর 11 আয়াত নম্বর 115 এবং তোমরা ধৈর্য ধারণ করো কারণ আল্লাহ নিশ্চয়ই সৎকর্মপরায়ণদের শ্রমফল নষ্ট করবেন না। আল্লাহ এটা আবার বলেছেন সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত 127 যে ধৈর্য ধরো কারণ তোমার ধৈর্য তো আল্লাহর সাহায্যেই। আবার বেহেশতে যেতে গেলে অন্যতম প্রধান একটা শর্ত সবর, মানে ধৈর্য। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল আসর অধ্যায় নম্বর 103 আয়াত 1 থেকে 3 ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। নিশ্চয়ই মানুষ সব সময় ক্ষতিগ্রস্ত হয়, শুধু তারা বাদে যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে, মানুষকে সত্যের পথে আহ্বান করে, ধৈর্য এবং অধ্যবসায়ের পথে আহ্বান করে। তাহলে বেহেশতে যাওয়ার অন্যতম শর্ত হচ্ছে আপনাকে সবর করতে হবে। বেহেশতে যেতে লাগবে মিনিমাম 4টা শর্ত: ঈমান, সৎ কাজ, সত্যের পথে আহ্বান করা, ধৈর্য এবং অধ্যবসায়ের পথে আহ্বান করা। যদি আর একটাও বাদ যায়, স্বাভাবিক পরিস্থিতিতে বেহেশতে যেতে পারবেন না, কারণ আল্লাহ বলেছেন ধৈর্য এখানে অবশ্যই লাগবে। যদি আল্লাহ আপনাকে ক্ষমা করেন সেটা আলাদা ব্যাপার। আল্লাহ বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48, এছাড়াও সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116 আল্লাহ তাআলা চাইলে যে কোনো গুনাহ ক্ষমা করতে পারেন, তবে শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না। তাহলে স্বাভাবিক পরিস্থিতিতে যদি এই 4টা শর্তের একটাও বাদ যায়, বেহেশতে যেতে পারবেন না। তার মধ্যে একটা হচ্ছে সবর। পবিত্র কোরআনে আছে সূরা ইনশিরাহ অধ্যায় 94 আয়াত 5 ও 6 যে ইন্না মা'আল উসরি ইউসরা ওয়া ইন্না মা'আল উসরি ইউসরা, প্রত্যেক কষ্টের পরই রয়েছে পুরস্কার, প্রত্যেক কষ্টের পরে রয়েছে সাফল্য। তার মানে কঠিন সময় আসবে, তবে ইনশাআল্লাহ সব শেষে থাকবে সাফল্য। তাই আমরা সরল পথে থাকব, সবর করব। আর আগেও বলেছি সবর শব্দটার মানে ধৈর্য। ধৈর্য ধরলে হবেন আত্মসংযমী। এছাড়াও সবর মানে হচ্ছে নিয়মিত, এর মানে আত্মসংযম, এর মানে সহিষ্ণুতা, এর মানে অধ্যবসায়, এরকম আরো অনেক। আর একজন যদি ধৈর্য ধরে তাহলে সে সফল হবে। যে লোক ধৈর্য ধরে না সে খুব বিরক্ত হয়, খুব রেগে যায়, তার মেজাজ ওঠানামা করে, হয়তো কর্মচারীদের ছাঁটাই করলো, হয়তো স্কুল থেকেই ছাঁটাই হবে, হয়তো অন্যদের সাথে খারাপ ব্যবহার করে। অধৈর্য হওয়াটা মোটেও ঠিক না। কাজটা হয়তো করতে পারতেন কিন্তু অধৈর্যের কারণে পারবেন না। আর যে মানুষটা শান্ত থাকে, স্থির থাকে,
সে সঠিকভাবে চিন্তা করতে পারে, এতে সফলতা বেশি আসে। যে মানুষটা অধৈর্য, রেগে যায়, বিরক্ত হয়ে যায়, হতাশ হয়ে পড়ে, যে কাজটা পারে সেটাও তখন হয়তো পারবে না। আর ধৈর্য ধরলে যেটা পারেন না সেটাও হয়তো তখন আপনি করে ফেলতে পারেন। ধৈর্য খুব গুরুত্বপূর্ণ সাফল্যের জন্য এই পৃথিবীতে আর পাশাপাশি আখিরাতেও। আল্লাহ তাআলা যেন আমাদের নেতিবাচক দিকগুলো কমিয়ে দেন, আমরা যেন আরও ধৈর্যশীল হতে আমিন। পারি, তাহলে আমরা সফল হব ইহকালে পরকালে ইনশাআল্লাহ। الله الله